জিম ইংলিশ হোম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্স এর 5টা বাক্য এখানে লিখিয়েছি। তো এখানে 5টা বাক্যের মধ্যে মূলত হচ্ছে ইন্টারোগেটিভ আর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স এখানে লিখিয়েছি। তো খুবই শর্টকাট নিয়মে আমরা কিভাবে ইন্টারোগেটিভ এবং এক্সক্লামেটরি যে সেন্টেন্স গুলো এগুলোকে আমরা চেঞ্জ করব, যে কিভাবে ইন্টারোগেটিভ করব, কিভাবে এক্সক্লামেটরি করব, সেগুলো আমরা একটু শিখবো আজকে। এবং সেই সাথে এটা কোন নিয়মের মধ্যে পড়ছে এবং এই নিয়মগুলো যদি আমরা জানি, ইনশাআল্লাহ আমাদের এসএসসি পরীক্ষার মধ্যে যেগুলো ইন্টারোগেটিভ এবং এক্সক্লামেটরি যেগুলো এসে থাকবে, ইনশাআল্লাহ এই 5টা সেন্টেন্স যদি আমরা ফুলফিল ভাবে মনোযোগ সহকারে যদি দেখি এবং করি, তাহলে ইন্টারোগেটিভ এবং এক্সক্লামেটরির মধ্যে আমরা ইনশাআল্লাহ যে মার্কটা থাকবে সেটা আমরা সবাই পাবো ইনশাআল্লাহ। সেটা যত দুর্বল স্টুডেন্টই আমরা হই না কেন, অবশ্যই আমরা এখান থেকে এই মার্কটা ক্যারি করতে পারবো। আর জেনারেলি এসএসসি পরীক্ষার মধ্যে ইন্টারোগেটিভ এবং এক্সক্লামেটরি থেকে প্রায় 3টা প্রায় সেন্টেন্স থাকে, দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে 2টা তো থাকেই, এছাড়া 3টাও অনেক সময় থাকে। সেটা হলো কি, দেখা গেছে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করা লাগে, অথবা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করা লাগে, আবার ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা লাগে, অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করা লাগে। সো এই যে নিয়ম 5টা, এখানে 5টা বাক্য আছে, এই 5টা বাক্যের মধ্যে যে নিয়মগুলো পড়েছে সেই নিয়মগুলো জানলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না আমাদের। ওকে, আমরা ফার্স্ট ওয়ান আমরা একটু খেয়াল করি। এখানে লেখা আছে হি ক্যান সাকসিড ইন লাইফ। আচ্ছা, এটা নিয়ম হচ্ছে কি, যখন কোন সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে বলবে, তখন এখানকার যে অক্সিলারি ভার্বটা আছে সেই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সামনে বসাবো এবং বাক্যটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করব, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করে ফেলবো। দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। তাহলে এখানে কি হবে, আমাদের অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা হলো ক্যান। তাহলে এক নম্বরে যেটা, তো প্রথমত হচ্ছে ক্যান, ক্যান বসালাম, এরপর বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করব, ক্যান নট। এবার বাকি অংশ যেমন আছে তেমনই থাকবে। তাহলে ক্যান নট হি সাকসিড, এস ইউ ডাবল সি ই ডাবল ই জিনারডি সি ডাবল ডি এস ইউ ডাবল সি ডাবল ডি সাকসিড। তাহলে সাকসিড ইন লাইফ। আচ্ছা, লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। এছাড়া ইন্টারোগেটিভ 2 নাম্বারটা আমরা একটু খেয়াল করি। 2 নম্বরে কি আছে, এভরি আছে। তো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যদি এভরিবডি থাকে, নিয়ম হচ্ছে এভরিবডি, এভরিবডি, সামবডি, অথবা সামবডি, মেনিবডি, অথবা এভরিওয়ান, এভরি পারসন, অথবা যে ওয়ার্ড এভরির সাথে যে ওয়ার্ড আমরা এভরি প্লাস নাউন, মোট কথা এভরি প্লাস নাউন, যে নাউনটা দ্বারা সমগ্র লোকজনকে বোঝাবে, এরকম যদি একটা নাউন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এই এভরি প্লাস নাউন যেটা থাকবে, যেটা সমগ্রকে বোঝাবে, তার পরিবর্তে আমরা বসাবো হচ্ছে হু। তাহলে এভরি প্লাস যে নাউনটা থাকতেছে এর পরিবর্তে আমরা কি বসাবো, হু বসাবো। আর বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে, আমরা নেগেটিভ করে দেবো, তাহলেই হয়ে গেল। তাহলে এইটার পরিবর্তে আমরা কি বসালাম, হু বসাইলাম। 2 নম্বরে এভরিবডির পরিবর্তে হু বসাইলাম, আর বাক্যটা অ্যাফার্মেটিভ করে নেগেটিভ করব। তাহলে হু এখানে যেহেতু এর সাথে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য এখানে আমরা কি বসাবো, ডাজ, হু ডাজ। এরপরে ডাজ এর পরে নট দেবো, হু ডাজ নট। এরপরে মেইন ভার্ব দরকার, কারণ এটা যেহেতু আমরা নেগেটিভ করতেছি, আর নেগেটিভ করলে অবশ্যই ডাজ এর পরে কি করতে হবে, নট দিতে হবে। নেগেটিভ দিলাম, এরপরে ইউজ, হু ডাজ নট ইউজ, কারণ আমরা জানি ডু ভার্বের পরে কখনো ভার্বের 2 নম্বর বা 3 নম্বর ফর্ম বসে না, ইউজ ইট বা এস বা হচ্ছে ইয়ের যুক্ত হবে না। এখানে এস বা ইয়ের যুক্ত হয়েছে, কিন্তু ডু ভার্বের পরে কখনো ভার্বের অন্য কোনো ফর্ম বা এই এস অথবা ইএস অথবা আইএনজি যুক্ত হয় না। ওকে, আর ডু ভার্ব গুলো কোনগুলো, ডু ভার্ব। আসলে ডু ভার্ব কোনগুলো, ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ আর হচ্ছে ডিড। এই যে তিনটা, এই তিনটাকে বলা হয় ডু ভার্ব। এই ডু ভার্বের পরে সবসময় ভার্বের কয় নম্বর ফর্ম বসে, ভার্বের 1 নম্বর ফর্ম, তথা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বলে বা বেস ফর্ম বসে। এদের সাথে কখনোই কোনো এস বা ইয়ে যুক্ত হবে না, কখনো আইএনজি যুক্ত হবে না, কখনো এদের সামনে টু থাকবে না। দ্যাটস ইট। ওকে, তাহলে ইন্টারোগেটিভ আমাদের দুটো কিন্তু অলরেডি হয়ে গেল। এরপর আরেকটা আছে, আমরা একটু খেয়াল করি নিচে 5 নম্বরটা। 5 নম্বরটা আমরা একটু খেয়াল করি। 5 নম্বরে কি আছে এখানে, এখানে বলছে ইন্টারোগেটিভ করতে, তাহলে দে রোড দা লেটার। তাহলে যে বাক্যই হোক না কেন, আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা বাক্যের সামনে আমরা লিখবো। এখানে যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়া ছিল, ওই অক্সিলারি ভার্বটাই সামনে লিখছি, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব নাই। তাহলে অক্সিলারি ভার্ব যেহেতু নাই, সেক্ষেত্রে আমাদের টেন্স দেখতে হবে, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট হবে যদি অক্সিলারি ভার্ব না থাকে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি, ডু অথবা ডাজ।
কিন্তু যদি বাক্যটা ফার্স্ট হয় তাহলে হবে ডিড। এখন আমরা যদি টেন্সও না চিনি তখন আমরা খেয়াল করব যে এই যে ভার্বটা এটা 1 নাম্বার নাকি 2 নাম্বার। যদি 1 নাম্বার থাকে তাহলে বলবে ডাজ, অর্থাৎ ভার্বে 1 নাম্বার হলে ডাজ আর ভার্বে 2 নাম্বার হলে ডিড। ওকে, এইটুকু মনে রাখলেই হবে। আমি টেন্স চিনি না, যদি এইটুকু জানা থাকে তাহলে হয়ে যাবে। তাহলে এখানে কি আছে? 2 নাম্বার ফর্ম আছে, কারণ রাইট, রোট, রিটেন, যেহেতু 2 নাম্বার ফর্ম আছে এই জন্য কি বসাবো আমরা? ডিড বসাবো। বাক্যটা কি আছে? অ্যাফার্মেটিভ নেগেটিভ, অটোমেটিক্যালি আমরা বুঝতেছি এখানে কোনো নট নেই, তার মানে নেগেটিভ অ্যাফার্মেটিভ আছে। আমাদের কি করতে হবে? নেগেটিভ। তাহলে ডিড নট, এরপর দে, ডিড নট দে। আর এর আগেই বলেছি, কি বলেছি? যে ডু ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে রোটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইট, WRITE, রাইট দ্য লেটার, রাইট দ্য LETTER, লেটার, লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে আমরা এখানে যে 3টা ইন্টারোগেটিভ সেন্টেন্স করলাম, এই রকম যত ইন্টারোগেটিভ সেন্টেন্স আসুক না কেন এই নিয়ম 3টার মধ্যেই পড়বে। ওকে, এছাড়া একটা আছে দেয়ার ইজ নো, নো থাকলে এনি, আর নেভার থাকলে এভার, আর নাথিং থাকলে এনিথিং। এটাও একটু লিখে দিচ্ছি। অর্থাৎ যদি নো থাকে তাহলে এনি লিখতে হবে, আর যদি নেভার থাকলে আমাদের লিখতে হবে এভার, EVER, আর নাথিং থাকলে NOTHING, নাথিং থাকলে আমাদের কি লিখতে হবে? এনিথিং লিখতে হবে, ANYTHING। এইটুকু জায়গা আমাদের মনে রাখলেই হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা নেক্সটে আসি এক্সক্লামেটরি। তাহলে এইভাবে যদি আমরা ইন্টারোগেটিভ করতে পারি, ইনশাআল্লাহ ইন্টারোগেটিভ একটা কোশ্চেন থাকেই, আর এখান থেকে আমরা 1 মার্ক ইনশাআল্লাহ পাবো। একটা ভিডিওর মাধ্যমে দেখা গেছে আমরা যদি 2 মার্ক বা 3 মার্ক পাই, 5 মিনিট একটা ভিডিও, দেখা গেছে 5 মিনিট থেকে সর্বোচ্চ 6 মিনিট 7 মিনিট, তো এখান থেকে যদি আমরা 3 মার্ক পাই তাহলে বেটার না? এতদিন 2 বছরের কোর্স, আমরা দেখা গেছে 2 বছরের কোর্স যদি 5 মিনিট দেখে যদি আমরা 3 মার্ক পাই, তাহলে আমরা দেখা গেছে 100 মার্কের মধ্যে, দেখা গেছে 100 মার্ক যদি আমরা কি করতে যাই, তাহলে আমাদের 5 ঘন্টা বা 7 ঘন্টা বা 10 ঘন্টা বা হচ্ছে বেশি না, টোটালি যদি আমরা 12 ঘন্টা যদি ভিডিও দেখি তাহলে ইনশাআল্লাহ আমরা 100 মার্ক মোটামুটি ক্যারি করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ 3 মার্ক ক্যারি করতে পারবো। এখন আমরা একটু খেয়াল করি এক্সক্লামেটরিটা। এক্সক্লামেটরি কটা আছে? এখানে 2টা, 3 নাম্বার আর 4 নাম্বার। এখন 3 নাম্বারটা একটু খেয়াল করি। তো যখন আমরা অ্যাসার্টিভ বাক্যকে এক্সক্লামেটরি করব, দেখা গেছে অ্যাসার্টিভ একটা বাক্য আছে সেটাকে আমরা এক্সক্লামেটরি করব, সেই ক্ষেত্রে আমরা খেয়াল করব যে বাক্যটা সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে কিনা। সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে এবং সাবজেক্টের পরে বি ভার্বের পরে হোক বা যাই হোক না কেন এরপর দেখতে হবে অ্যাডজেক্টিভ আছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন কোনো অ্যাডজেক্টিভ থাকবে তখন আমরা করব হোয়াট অথবা হাউ দ্বারা। এখন হোয়াট বসবে নাকি হাউ বসবে এটা ডিপেন্ড করবে। এখানে যদি এ থাকে কি বলবে? হোয়াট। আর যদি এ না থাকতো, এ যদি না থাকে তাহলে হাউ বসবে। ওকে, তাহলে এ থাকলে কি বলবে? এ থাকলে হোয়াট বসাতে হবে, আর যদি এ না থাকে তাহলে আমরা কি বসাতে হবে? হাউ। তাহলে এই বাক্যের মধ্যে কি এ আছে না নাই? প্রথমটায় এ আছে, যেহেতু এ আছে তাহলে কি হবে না, এখানে হাউ লেখা যাবে না। তাহলে হোয়াট লিখলাম, হোয়াট লেখার পরে মূলত হচ্ছে এই ভেরিটা, ভেরির পরিবর্তে হোয়াট অথবা হাউ বসে অথবা ভেরি অথবা গ্রেট। তাহলে যেহেতু ভেরির পরিবর্তে হাউ অথবা হোয়াট বসতেছে এই জন্য হোয়াট যখন বলবে তখন আর ভেরিটা থাকবে না। তাহলে হোয়াটের পরে এই যে এ আর গুড আছে, এই এ আর গুডটা লিখবো। হোয়াট এ গুড হ্যাবিট, HABIT, হোয়াট এ গুড হ্যাবিট গেল। এরপরে সাবজেক্ট ভার্বটা আমরা শুধুমাত্র বসাই দেব, শেষ। হোয়াট এ গুড হ্যাবিট, এরপর হচ্ছে রিডিং বুক ইজ, READING, রিডিং বুক ইজ, হোয়াট এ গুড হ্যাবিট, রিডিং বুক ইজ, এবং লাস্টে এক্সক্লামেশন সাইন দিতে হবে। এরপরে আমরা একটু 4 নম্বরটা খেয়াল করি। 4 নম্বরটা এখানে কি আছে? ওয়াজ এর পরে দেখো ভেরি আছে, ভেরি আগে কি আর্টিকেল আছে? এ বা এন নাই। যদি এ বা এন না থাকে তাহলে আমাদের নিয়ম কি? হাউ বসাতে হবে, তাহলে সেক্ষেত্রে হোয়াট বসানো যাবে না। তাহলে হাউ, এরপরে ভেরির পরিবর্তে কিন্তু হাউ গেল। এরপরে কি আছে এখানে? ভার্বের পরে কি আছে? হট, হটটা অ্যাডজেক্টিভ। তাহলে হাউ হট, এরপর সাবজেক্ট ভার্ব লিখবো শেষে অ্যাডজেক্টিভের পরে মোট কথা। দা ফুড ইজ, তাই না? ইজ না, ওয়াজ আছে। দা ফুড ওয়াজ, লাস্টে এক্সক্লামেশন সাইন। তাহলে এইভাবে যে কোনো এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা সহজেই, দেখা গেছে যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা সহজেই এক্সক্লামেটরি করতে পারবো। দ্যাটস ইট। এছাড়া ইফ দ্বারা যদি কোনো বাক্য থাকে, ইফ, তাহলে ইফ এর পরিবর্তে আমরা বসাবো সাবজেক্ট প্লাস উইশ, সাবজেক্ট প্লাস উইশ বসাবো। অর্থাৎ যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা প্লাস
উইথ বসাবো, এরপরে বাকি অংশ যা আছে সেম আমরা সেম থাকবে। ওকে, এক্ষেত্রে উইথ থাকতে পারে অথবা উড দ্যাটও থাকতে পারে, WOULD, উড দ্যাট। আর যদি উড দ্যাট থাকে সেক্ষেত্রে একই অবস্থা, সাবজেক্ট প্লাস উইথ বসাবো। ওকে, উড দ্যাট থাকলেও সাবজেক্ট প্লাস উইথ, আর ইট থাকলেও সাবজেক্ট প্লাস উইথ দিয়ে আমরা এক্সক্লামেটরি করতে পারবো। এছাড়া যদি হুররে অথবা আনন্দসূচক যদি বাক্য থাকে, HURRAS, যদি হুররে থাকে তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। আর যদি দুঃখ বোঝায় অর্থাৎ কি বলে এলাচ বুঝায়, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। এবারে বাকি অংশ যা আছে সেম থাকবে। তো এইভাবে আমরা ইনশাআল্লাহ ইন্টারোগেটিভ এবং এক্সক্লামেটরি সহজেই যে 2 মার্ক বা 3 মার্ক থাকে সেটা আমরা ক্যারি করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স। তো এরকম প্র্যাকটিসের মাধ্যমে ইনশাআল্লাহ শর্টকাট কিভাবে আমরা নাম্বার ক্যারি করবো, যেহেতু পরীক্ষা আমাদের সামনেই 10 তারিখ থেকে যেহেতু পরীক্ষা শুরু, এই জন্য শর্টকাটে কিভাবে আমাদের করা যায় এই নিয়মগুলো ইনশাআল্লাহ আপনারা এই যে ইউটিউব চ্যানেল ড্রিম ইংলিশ হোম, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ সবাইকে।